শ্রেণীর বিজ্ঞানের 13তম অধ্যায় প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। দেখো, আমাদের পরিবেশ কাকে বলে বলো আগে। পরিবেশ হলো আমাদের চারপাশে যে জড় বা জীব নিয়ে যে একটা পরিবেশ, যে চারপাশটা গঠিত, এই চারপাশকে বলা হয় পরিবেশ, বা যে জীবকে নিয়ে যা গড়ে উঠেছে তাই হলো পরিবেশ। এই পরিবেশে বিভিন্ন উপাদান আছে, প্রথমত মাটি, তারপর পানি, তারপর বায়ু, তারপর শব্দ, এগুলো সবই এই পরিবেশের উপাদান। আর এই পরিবেশকে দূষিত করা হচ্ছে প্রতিনিয়ত। যখন যে সকল কর্মকাণ্ড মানুষ এবং উদ্ভিদ অথবা যে কোনো প্রাণীর জন্য ক্ষতিকর বা ক্ষতি করে, আমরা তখন তাকে পরিবেশ দূষণ বলি, এবং ক্ষতিগ্রস্ত পরিবেশকে বলি দূষিত পরিবেশ। মনে থাকবে? দেখো, ময়লা ফালাই রাখছে, গন্ধ আসতে আছে, ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, দূষিত পরিবেশ। যে উপাদানগুলো পরিবেশকে দূষিত করে তাকে বলে আমরা পলিউটেন্ট। তাই কি বলি আমরা? পলিউটেন্ট বলি। ওকে। এই পলিউটেন্ট যেমন যানবাহন থেকে নির্গত ধোঁয়া, জমিতে কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন আবর্জনা, পলিথিন, এগুলো সব কি এই পলিউটেন্ট। পরিবেশের উপাদানসমূহ দূষণের কারণ। কেন দূষিত হয় বলো? দূষিত হয় বিভিন্ন কারণে, যেমন আমরা দিনে দিন মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তাছাড়াও অ্যারোসল ব্যবহার করছে, রেফ্রিজারেটরে সিএফসি গ্যাস ব্যবহার করছে, এগুলো সব ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। আর বাড়তি মানুষের খাদ্য বাসস্থান ছাড়াও নানা রকমের পণ্য সামগ্রী তো তৈরি করছেই। এগুলো করতে গিয়ে রাসায়নিক কলকারখানা থেকে প্রচুর পরিমাণে বর্জ্য দূষিত হচ্ছে পরিবেশে। তারপর কি হচ্ছে? আমাদের এই কারণে মাটি, পানি, বায়ু, তিনটে উপাদান দূষিত হচ্ছে। মাটি দূষণ। মাটি উপরেই আমাদের সব কিছু, বাসস্থান, বস্ত্র, ঔষধ, তার মাটির উপরে আমরা নির্ভর করি। এই মাটি দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক, এগুলো পড়লে মাটিতে পচে না, আর মাটিতে না পচলেই সেটা কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত জৈব সার, কীটনাশক, শিল্প কারখানার বর্জ্য, এগুলো কি করে? মাটি দূষণ করে। পানি দূষণ। পানি দূষণ কি? পানি দূষণ হচ্ছে যে পানি দূষণের কারণ আছে বহু, যেমন বিভিন্ন জলাশয়, নদী, এগুলো থেকে কি সাগরে পড়ে, সেই সময় এই পানির ভিতরে কীটনাশক এবং রাসায়নিক সার মিশে যায়। কেমনে? ফসলের জমিতে দিয়েছে, বৃষ্টি হয়েছে এবং সেইগুলা পুকুরে ছড়াই গেছে। এছাড়াও গরু মহিষ গোসল করায়, ওগুলোর গায়ের যত ময়লা সব পানির কী করে? দূষিত করে। বুঝতে পারছি? এই গৃহপালিত পশু ইত্যাদি মলমূত্র অনেকেই পানিতে মিশে যায়, এগুলো ছেড়ে দেয় পানির নিচে, এগুলো কী করে? পানিকে দূষিত করে। এছাড়া কলকারখানার বর্জ্য পদার্থ তো আছেই, মৃতদেহ, গৃহস্থলী বর্জ্য, এছাড়া হচ্ছে কি জাহাজের যে তেল, ময়লা, হাগুমুতু সব কী করে? পানির মধ্যে ছেড়ে দেয়। বায়ু দূষণ। বায়ু দূষণ কি? বায়ুর ক্ষতিকর প্রভাব যেটা পরিবর্তন হয় বায়ুর, তাকে বলা হয় বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণ ত্রুটিপূর্ণ মোটরসাইকেল, রেলগাড়ি, টেম্পো, এগুলো যদি চালানো হয় তাহলে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হয়। অনেক গাড়ি আছে যেগুলোর কি চেঞ্জ করে না, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে কী হয়? ওই গাড়ি দিয়ে ইঞ্জিনে প্রচুর পরিমাণ নকিং হয়, এবং নকিং দিয়ে কী হয়? ধোঁয়া তৈরি হয়। বুঝতে পারছি? এই তারপর কী হয়? এছাড়াও রাস্তাঘাটে ধূলিকণা, আবর্জনা, এগুলো বায়ু দূষণ ঘটায়। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বিষাক্ত গ্যাস কি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, H2S, এর কী এটার নাম হাইড্রোজেন সালফাইড, এই তিনটা গ্যাস কি হয়? দাবানলের ফলে ধোঁয়া এবং গ্যাস বের হয়। ওই গ্যাসগুলোও কি অনেক ক্ষতিকর মানুষের জন্য। মাটি দূষণের প্রভাব কি? পুরোটা রিডিং করবা। মাটি দূষণের প্রভাব অসংখ্য। মাটি দূষণের প্রভাবের কারণে কৃষি জমিতে ফসল হইতেছে না, প্রথম কথা। কৃষি জমিতে যে কীটনাশক দেওয়া হয় তা মাটির জন্য ক্ষতিকর। এগুলো আমাদের খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে। পানি দূষণের প্রভাব সেটা বললে তো লাভ নাই। কলেরা, জন্ডিস, টাইফয়েড সব হলো পানি দূষিত বাহিত রোগ। মাছের যেমন ক্ষতি হয়, ওই মাছ খাইলে আমাদেরও সেগুলো কী হয়? ক্ষতি হয়। বায়ু দূষণের প্রভাব শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের কি আমাদের কি ওই যে অসুবিধা, কার্বন মনোক্সাইড, এগুলো শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করে। এছাড়াও ওই অ্যাসিড বৃষ্টি তৈরি করে, যেগুলো জলজ প্রাণীদের জন্য অনেকই ক্ষতিকর। পরিবেশ দূষণ এবং পরিবেশ সংরক্ষণ। পরিবেশ দূষণ এবং পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কী করব? আমরা এগুলো কোথাও ফেলবো না। আমরা সুস্থ পরিবেশের জন্য মাটি, পানি, বায়ু দূষণ যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবো। খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না। ঠিক আছে? শিল্প কারখানা ধোঁয়া বের হয়ে যাতে দূষণ না ঘটায় সেই আমরা কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করব। প্লাস্টিক, পলিথিন ব্যবহার করা বন্ধ করব। চটের জিনিস ব্যবহার করব। কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার কমাবো। এছাড়াও
ময়লা বা ঘরবাড়ির আবর্জনা, খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব। বন সংরক্ষণ করব, গাছ লাগাবো, এবং আমরা জানি গাছপালা আমাদের জীবন পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। ঠিক আছে? তোমার বাসায় কাজ হচ্ছে রিডিং পড়া আর দেখানো লাইনগুলো বেশি বেশি পড়া, আর আমরা এরকম গাইড সলভ করবো, এমসিকিউ সলভ করবো। ঠিক আছে? আমরা এই সফটওয়্যারগুলো একবার রিডিং পড়ে যাই, বুঝছো? পড়ে যাই, এরপর আস্তে আস্তে গাইড সলভ করবো, সৃজনশীল শিখবো, এবার পরীক্ষা নেবো। ঠিক আছে?